আমরা যারা বিশ্বকাপকে সাপোর্ট করছি, তো আমার কথা হয়েছে যে যারা যারা বিশ্বকাপকে সাপোর্ট করেন, যে দেশে জেতার জন্য কন্ডম ফ্রি দেওয়া হয় আনন্দ করার জন্য, এবং সেই খেলাকেই আমরা এদেশে বসে আনন্দ করি এবং তাদেরকে উৎসাহ করি। দেখেন কোন জায়গায় সাপোর্টটা করেন আপনি আপনি যে জায়গায় সাপোর্ট করতেছেন সেই জায়গার মানে মানে তারা যদি জিততে পারে, তারা বিনিময় কী বিলাচ্ছে আনন্দ ফুর্তি করার জন্য। আর সেই জায়গার সাপোর্ট করে আমরা নিজেদেরকে ধন্য মনে করি, নিজেদেরকে গৌরব মনে করি, এবং আমরা নিজেরা দ্বন্দ্ব করি। হ্যাঁ, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব করি, একজন আরেকজনের সাথে মারামারি করি এই দল নিয়ে। একটা কথা মনে রাখবেন, আপনি যাকেই সাপোর্ট করেন না কেন, সেই সাপোর্টটা এমনভাবে হতে হবে যাতে এই সাপোর্ট আপনার কোনো উপকারে আসে। তো আপনি একজনকে সাপোর্ট করলেন এমন একটা লোককে, যে লোকের সাপোর্ট করার কারণে আপনার ইমান নষ্ট হয়ে গেল। কেন আপনি মুসলমান হয়ে আপনি নিজের ইমানটাকে আপনি নিজে নষ্ট করবেন বলেন তো? আপনি সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে আপনি একজনকে সমর্থন করলেন, আর একজনকে সমর্থন করলেন মানে সে ভালো করুক খারাপ করুক এটার দায়ভার আপনার মাথার উপরেও কিছু না কিছু পড়ে। তো কথা হয়েছে, এমন লোককে সাপোর্ট করেন, এমন কিছু লোকেরে যাতে আপনার উপকার আসে, লাভ আসে, লস না আসে। এদেশে তো বিশ্বকাপে তো বহুত মুসলমান রাষ্ট্র খেলতেছে, মিশর খেলতেছে, আরও সৌদি আরব খেলতেছে, এরকমের বিভিন্ন রাষ্ট্র খেলতেছে। তো আপনারা তাদেরকে সাপোর্ট করেন, সমস্যা কি? তাদেরকে সাপোর্ট করলে তো সমস্যা নেই, আছে নেই। তারা না জিতুক, তারপরে তো তারা তো আমাদের ধর্মের বা তারা তো আমাদের অনুসারী। তাদেরকে সাপোর্ট করলে আমাদের আরও ভালো। আমরা তাদেরকে সাপোর্ট না করে কী জন্য আমরা অন্য দেশের মানুষকে সাপোর্ট করতে যাব? জিতলি বা আমাদের লাভ কি, ঠকলি বা আমাদের লাভ কি? হ্যাঁ, সাপোর্ট আপনি করতে পারেন, একজনকে ভালোবাসতে পারেন, তাই বলে নিজের পকেটের টাকা খরচা করে, সব কিছু খরচা করে তার পিছিয়ে ভাঙতে হবে, তার কথা, তাদের কথা করতে হবে। দরকার কি? কিসের দরকার আছে? আপনি মুসলমান না? আপনি একটা মুসলমানকে সাপোর্ট করেন, আপনি বিধর্মীদেরকে কেন সাপোর্ট করতে যাবেন? হ্যাঁ, জিতলি বা লাভ কি, ঠকবি বা লাভ কি? জিতবে না বললে কি আপনি তাই সাপোর্ট করবেন না মুসলমানদের? আজকে যদি বাংলাদেশ মানে খেলায় চান্স পেত বিশ্বকাপ, তাহলে আপনি কাকে সাপোর্ট করতেন? বাংলাদেশকে করতেন না? বাংলাদেশ জিততো না, তারপর আপনি বাংলাদেশকে করতেন না? তো এরকমের মনে করেন যে এটা আমাদের নিজস্ব, আমরা তাদেরকে করবো, জিতুক আর না জিতুক, সেই জিনিসটা তো মনোবল ভিতরে থাকতে হবে। জিতলেই তার সাপোর্ট করা লাগবে, আর ঠকলে তার সাপোর্ট করা যাবে না। আর জিতবে না বলে কি তাই আমরা অন্য অন্য বিধর্মীদেরকে সাপোর্ট করব? যে ব্রাজিলে প্রকাশ্যে আজান নিষেধ, সেই ব্রাজিলকে এদেশে মানুষ মানে কি পরিমাণ সাপোর্ট করে? কেন কেন করবো আমরা তাদেরকে? কেন আর্জেন্টিনা, ব্রাজিল এগুলোকে সাপোর্ট করবো? আমাদের কি মুসলিম রাষ্ট্রের আর আর আমাদের অনুসারীদের আর কোনো নাই? অনেক রাষ্ট্র আছে না, তাদেরকে আমরা সাপোর্ট করব? তো এগুলো কথা বললে অনেকে হয়তো খারাপ মনে করবেন, যেটা সত্য সেটাই বলছি। কারণ ইমান যার যার কাছে, আপনার ইমান আপনার কাছে, আমার ইমান আমার কাছে, যার যেরকমের মনের ধারণা সে সেরকমের চলে বা সে সেরকমের করার চেষ্টা করে। তো ধন্যবাদ। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। যতটুকু আমার মেধার ভিতরে ঘুরছে বা আমার মাথার ভিতরে, অতটুকু আপনাদের মাঝে তুলে দিলাম। ভালো লাগলে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে থাকে তাহলে তো কিছু বলার নেই।